আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি বাড়ি থেকে বের হয়েছি, অলমারি থেকে ফরিদপুরে যাব। বাস জার্নি হবে আজকে। এই জার্নিতে আপনাদেরকে দেখানো হবে সুন্দর সুন্দর লোক, যে আমরা কোথায় কিভাবে যাচ্ছি, কোন স্টেশন পার করছি, সব কিছু আপনাদেরকে দেখাবো। এখন আমরা বলমারি স্ট্যান্ডে আছি। এই বলমারি বাস স্ট্যান্ডের থেকে বাসে উঠলাম। এখন এই বাসে উঠে চলে যাব, আমরা ফরিদপুরে রওনা দিয়েছি। বাসটা পার হয়ে চলে আসছে বেশ কিছু দূর, সৈয়দপুর ৮৭-এর কাছাকাছি চলে আসছি। এই যে ৮৭ একটা মিল কলকারখানা আমরা পার হয়ে চলে যাচ্ছি। দুর্দান্ত গতিতে বাস চলতেছে। বাসটা দেখতে শুনতে যেমন ভালো, তেমনি চালায়ও ভালো। মেশিন ভালো, চলতেছে খুব সুন্দর করে। দেখুন, আমরা সাঁতর বাজার চলে আসছি। এই সাঁতর বাজারের এখানে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভিতর দিয়েই আমাদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে, যেহেতু একজন মানুষ মারা গেছে। তার জানাজার উদ্দেশ্যেই আমরা রওনা হয়েছি। দেখুন, রাস্তার কিনার দিয়ে কি সুন্দর পরিবেশ, যেমন দোকানপাট, তেমনি রয়েছে সবুজ প্রবাহ, সবুজের সমারোহ। এইটা হলো সাঁতরের আমরা যে গোরস্থান, সেটা পার হলাম। সাঁতর বাজার পারে, গোরস্থান পারে, মাদ্রাসাও পার হয়ে চলে যাচ্ছি। এখন আমরা চলে আসছি মুজুলদিয়া। এখানে কমলেশ্বরদীর শেষ প্রান্ত আর কি। এখানে এই বাজার থেকে আমাদের একজন ব্যক্তি উঠবেন, ওনার জন্য অপেক্ষা। বাসটা স্লো গতিতে এসে দাঁড়াচ্ছে। এখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একজন আমাদের যিনি উঠবেন, মোটরসাইকেল গেলাম। আমরা মসজিদের পার হয়ে অনেক চমৎকার লাগতেছে, ভালো আমরা বাসটা রিজার্ভ করে যাচ্ছি, তাই এই বাসের আমাদের বড় ভাই, আমার সম্পর্কে মামা হয়, তিনি আলমগীর হোসেন দায়িত্ব পালন করতেছে কন্ট্রাক্টরের, সবার কাছ থেকে ভাড়া দেওয়ার জন্য। এখন এই যে আমরা চলে আসছি অনেক দূরে। আমরা মূলত মাঝখান পার হয়ে হাইওয়েতে উঠে গেলাম। আমাদের সামনে যে ফিলিং স্টেশন, সেটা আমরা পার হয়ে যাচ্ছি। কাজটা আস্তে আস্তে চলতেছে, কোনো গতি বাড়ায় না। গতি যখন বাড়বে তখন রেল গতি আমরা মূলত চলে আসছি প্রায় কানাইপুরের মেন মেন জায়গাগুলো বাজারে এখানে হয়তো আমাদেরকে এই কারণে
এই কাজটা চলতেছে। ঝাঁকি দেয় বলে ক্যামেরাটা ওই জন্য নিচে গেছে, যার কারণে দেখতে একটু খারাপ লাগে, তারপরেও লুক ভালো, সেজন্য আমাদের কাছে খুব ভালো লাগতেছে। আপনারা অবশ্যই ভিডিও দেখতে ভালোবাসেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, একটা লাইক করে দিবেন। যাই হোক, আমরা আবার বাসা যেতে হয়ে গেল। আমরা চলে যাচ্ছি বানাইপুর বাজার পার হয়ে। আমাদের দেখুন এই যে এখন কি সুন্দর হাইওয়ের চিত্রটা দেখুন, দেখতেই যেন অন্যরকম লাগে। যেমন নকশা করা, প্রাকৃতিক সৌন্দর্য যেমন, তেমনি রাস্তার সাইডে নকশা করে রাখছে, কত সুন্দর লাগে। আসলে বাংলাদেশের এখন রাস্তাঘাটগুলো অনেক উন্নত। এই রাস্তায় চলতে ফিরতে পার সাইডটা দেখতে কত সুন্দর। দূরে কৃষ্ণচূড়ার ফুল দেখা যাচ্ছে। এটা হলো আমরা পার হলাম পল্লী বিদ্যুৎ অফিস। কানাইপুর পল্লী বিদ্যুৎ অফিসের আশপাশে কৃষ্ণচূড়ার ফুল দেখা যায়। কত খুঁটি ফেলায় রাখছে দেখো, পল্লী বিদ্যুতের খুঁটি। আমরা পল্লী বিদ্যুৎ অফিস পার হয়ে চলে আসছি অনেক দূর। এই পাশে আর একটা বাজার আমরা পার হচ্ছি, বাজারটার নাম আমার জানা নাই, তবে বাজারটা এখন আমরা চলে আসছি আহ, একেবারে ফরিদপুরে রাজবাড়ী রাস্তার মোড়। এটা হলো রাজবাড়ী রাস্তার মোড়, এটা চলে আসছে আমরা। দেখুন কত সুন্দর রাজবাড়ী রাস্তার মোড়টা, অনেকগুলো মানে গোল চত্বর পার হতে হয়। এখন আমরা বাইপাস সড়ক পার হলাম। বাইপাস সড়ক বাইপাস সড়ক পার হয়ে আমরা নতুন স্ট্যান্ডের কাছাকাছি চলে যাচ্ছি। দেখুন রাস্তার মাঝখানে গাছ রোপণ করে রাখা হয়েছে এবং দুই পাশে রাস্তার এক পাশ দিয়ে যাবে আর এক পাশ দিয়ে আসবে। এই যে আমরা চলে আসছি নতুন স্ট্যান্ডে। এখন এখানে একটু বিরতি হবে, দাঁড়াবে, এরপরে আবার স্লো মোশনে রওনা দিবে। যদিও আমাদের গাড়ি স্লো হয়ে গেছে, আগের মতো গাড়ির স্পিড নেই, যেহেতু আমরা স্ট্যান্ডের কাছাকাছি চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে স্ট্যান্ডের যে বিল্ডিং, সেইগুলো দেখা যাচ্ছে। আমি বসে আছি ডান সাইডে, এটা বলা যায় হলো উত্তর সাইড। যাই হোক, দেখুন এখানে একটু বিরতি দিয়ে আবার স্লো মোশনে রওনা দিয়েছে। এখন আমরা পুরনো স্ট্যান্ডের দিকে চলে যাব। তার আগেও কিছু সুন্দর সুন্দর লোক আমাদের সামনে পড়বে, আমরা দেখব। গাড়ি চলছে তো চলছেই। আমরা রাসেল পার্কের কাছে চলে আসছি। রাসেল পার্ক পার হয়ে যাচ্ছে, যেহেতু আমার বাম সাইডে রাসেল পার্কটা রয়েছে, এই জন্য আমি দেখাইতে পারলাম না। এইখানেই আছে রাসেল পার্ক, এখানে আপনারা এসে পার্কে ঘুরতে পারবেন। এই যে গাড়িটার গতি বাড়ছে। সামনে আছে হিন্দুদের আশ্রম, সেখানে তারা পূজা করে। একটা ব্রিজও আছে, আমরা ব্রিজের উপর দিয়ে না যেয়ে নিচে দিয়ে নেমে চলে যাচ্ছে। দেখুন একটা রাস্তা ব্রিজের উপর দিয়ে চলে গেল, আর একটা রাস্তা ব্রিজের নিচে দিয়ে চলে গেল সাইড দিয়ে। এই সাইড বাইপাস রাস্তা দিয়ে আমরা উপরে উঠলাম। সামনে রয়েছে হিন্দুদের আশ্রম, ওই যে দূর থেকে দেখা যাচ্ছে হিন্দুদের আশ্রম। ওখানে এরা অনেক উন্নত মানের আশ্রম করেছে। এই যে গেট, আমরা আশ্রমের গেট পার হয়ে চলে গেলাম। আমাদের পুরনো স্ট্যান্ড খুবই কাছাকাছি, একেবারে এই ফরিদপুরের প্রাণ কেন্দ্রে আমরা চলে আসছি। দেখুন গাছপালাগুলো কত সুন্দর দেখাচ্ছে। এখানে একটা স্পিড ব্রেকার আছে, যার কারণে গতি কমাতে হয়েছে। আসলে বাম সাইডে একটা রাস্তা থাকার কারণে স্পিড ব্রেকার দিয়ে রাখছে, যাতে প্রত্যেকটা গাড়ির স্লো গতি হয়ে যায়। এই যে আমরা চলে আসছি প্রায় পুরাতন স্ট্যান্ডের কাছাকাছি, একেবারেই খুব কাছাকাছি চলে আসছি। রাস্তার মাঝখানে যে গাছগুলো লাগাইছে আসলে কত সুন্দর লাগতেছে, দেখুন অত্যন্ত সুন্দর, খুব ভালো লাগতেছে। বাহ, চমৎকার চমৎকার। এই তো আমরা চলে আসলাম পুরান স্ট্যান্ডে। পুরান স্ট্যান্ড থেকে আমরা চলে যাব মেডিকেলের দিকে, কাবাসপুর মাদ্রাসার ওখানে চলে যাব। সেখানে এই যে দেখুন, এই যে আমরা গোল চত্বরে চলে আসছি একেবারে প্রাণ কেন্দ্র। এখানে পুরাতন স্ট্যান্ড,
এখান থেকে আপনি চলে যেতে পারবেন বরিশাল রোডে, আবার চলে যেতে পারবেন টাউনের মধ্যে ওই যে টেপাখোলার ওদিকে চলে যেতে পারবেন, বিভিন্ন অফিসে চলে যেতে পারবেন, কোর্টে যেতে পারবেন। এবার আমরা এই যে ঘুরে চলে গেলাম বরিশাল রোডে। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব আবাসপুর মাদ্রাসায়। খুব বেশি সময় লাগবে না, একেবারেই নিকটবর্তী আমাদের মাদ্রাসাটা। সেখানে জানাজায় আমরা শরীক হব। বাহ, এই দেখুন যে মসজিদ, এটা হলো সেই ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র এবং মসজিদ। এইটা হলো অডিটোরিয়াম। এই অডিটোরিয়াম পার হয়ে চলে যাচ্ছি আমরা। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে। যাই হোক, আমরা খুব বেশি দূরে নাই, একেবারেই কাছাকাছি চলে আসছি। এখনই আমাদের বাসটা থামবে আবাসপুর মাদ্রাসার সামনেই। মাদ্রাসার সামনে বলতে একটু সাইডে দাঁড়াবে, সেখানে দাঁড়িয়ে আমরা নেমে যাব। এরপরে আমাদের জানাজা শেষ হলে আমরা তারপরে সেই জানাজার কাজকর্ম শেষ করে আমরা আবার রিটার্ন দেব, চলে আসবো। এই যে বাসটা দাঁড়ায় গেছে। যাই হোক, একেবারে আরো অল্প একটু রাস্তা আছে, সামান্য একটু রাস্তা পার হওয়া লাগবে। দেখুন, এই যে আরো একটা মসজিদ আমাদের সামনে পড়লো। দেখতে মসজিদগুলো আসলে কত সুন্দর সুন্দর করছে। টাউন তো এটা, শহর এলাকার, যার কারণে ভালো লাগছে। অবশ্য বর্তমানে গ্রাম অঞ্চলের মসজিদগুলোও খুব সুন্দর সুন্দর করে ফেলছে। এই যে আমরা চলে আসছি, আমরা এখন নামবো, বাস দাঁড়ায় গেছে। এখন সবাইকে নামতে হবে, দেখেন এই যে উঠতেছে। এখন আর বাস চলতেছে না। যা হোক, সুপ্রিয় বন্ধুরা, কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম।